এখনও সূর্য ওঠেনি, জাস্ট সবে সবে আলো হয়েছে, সব রাস্তায় আস্তে আস্তে গাড়ি ঘোড়া বেরোচ্ছে। আজকের প্ল্যান হলো আজকে এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। তো এই যে রাস্তাটা আছে এটা হলো NH-31। তো এখান থেকে এই রাস্তাটা সোজা আমাকে নিয়ে গেছে গাজীপুর। তো এখান থেকে আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে স্ট্রেট যাব লখনউ। লখনউ হলো এখান থেকে 300 কিলোমিটার্স। আর লখনউ থেকে তারপর যাব আগ্রা, সেটা কত কিলোমিটার্স দেখা হয়নি, বাট টোটাল মোস্ট প্রবাবলি আজকে 700+ হয়ে যাবে যদি আমি দিল্লিতে যাই। চেষ্টা করব চণ্ডীগড় যাওয়ার, বাট মনে হয় না পসিবল হবে, বাট দেখা যাক কী হয়। জিতনা দূর কর সকেঙ্গে কর লেঙ্গে। 18 ডিগ্রি টেম্পারেচার, এখানে খুব একটা ঠান্ডা নেই, কলকাতার মতনই মোটামুটি। 28শে নভেম্বর, এখন প্রায় 6টা বাজে। তো বেশি দেরি না করে এখন বেরিয়ে পড়ি। पूरा होटल की वीडियो बनानी है सर। हाँ, कल से ही बना रहे हैं आप। काका ने बोल दिया हम सही बना रहे हैं। नीचे जाना है, नीचे बेसमेंट बेसमेंट। गाड़ी नीचे है। अच्छा सर, हम पीछे नहीं, मतलब डिक्की में नहीं, यहाँ पे অবস্থা পুরো ধুলো হয়ে পড়ে আছে, ময়লা এসব কাদা ফাদা ছিটকেছে। এখন আর পরিষ্কার করছি না, এমনিতেও আমি ড্রাই কখনো মুছি না গাড়ি। তো আজকেও সেম ব্যাপার হবে, আজকে আর পরিষ্কার করে লাভ নেই। তো কালকে দিল্লিতে বা চণ্ডীগড়ে যদি কার ওয়াশ পাই তাহলে ধুয়ে নেবো একবার, ঠাকুর করে। অনেক দূর যাবো, দুগ্গা দুগ্গা। ব্যাগ এসে গেছে তো, 1 2 3 4 জ্যাকেট পরে আছি। ওম নমঃ শিবায়। বেনারস সিটি, চার, সারনাথ, গোরখপুর, গাজীপুরটাই দেখলাম না, ভিজে উঠবো। হ্যাঁ, সূর্য উঠেছে দেখা যাচ্ছে, এই বাড়িগুলো শেষ হলে হয়তো দেখা যাবে। দেখি ব্রিজে উঠি। ওই যে দারুণ সূর্য উঠেছে, দারুণ দেখা যাচ্ছে। গাজীপুর 57 কিলোমিটার। আমরা এখন NH-31 দিয়ে যাচ্ছি, এটা ডাইরেক্ট মিট হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো বেশ ভালোই এক্সাইটেড, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আগে কখনো চালাইনি আমি গাড়ি, তো একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, কীরকম ব্যাপার হবে, কী ব্যাপার। কিপ রাইট টু স্টে অন ন্যাশনাল হাইওয়ে 31। ভালোই সূর্য উঠেছে, কিন্তু কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমি পার্কিং লাইটসগুলো অন করে দিলাম যাতে করে কোনো দূর থেকে যাতে গাড়ি দেখতে পায়। সূর্য প্রায় অনেক উপরে উঠে গেছে, 7টা বাজে, দেরি হয়ে গেল। মানে আমি 5টা 6টায় বেরোবো ভাবছিলাম, তো অন্ধকার ছিল তো পুরো, ওই জন্য ভাবলাম যে কি দরকার, আলোই যাব আজকে। হয়তো আর ঘুমটা না হলে না পরে একটু মনে হয় যে কিরম একটা এনার্জি নেই এরকম একটা ব্যাপার। ঘুমিয়েছি একদম ফ্রেশ, একদম ভালোভাবে এখন ড্রাইভ করা যাবে। পুরো কুয়াশা হয়ে আছে, আবার এখানে এই গরুগুলো বসে থাকে, ভয়ই লাগে। কিলোমিটার। আমি জাস্ট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওই গোড়াটাই দিয়েছি, কানেক্টারটাতে, যেখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ধরবো। তো এখনও 79 কিলোমিটার বলছে, 8টা 24 পৌঁছবো, 1 ঘন্টা 14 মিনিট লাগবে বলছে। তো NH-31 ছেড়ে এখন NH-34 চলে এসেছি, আর 11 কিলোমিটার পর আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কানেক্টারে যাব। এখনও
কুয়াশা মোটামুটি, বাইরে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ভেতরটা তো 25 করে রাখা, বোঝা যাচ্ছে না, বাইরে নামলেই ঠান্ডাটা লাগবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আরও এক্সট্রা আরও বক্সারে গেছে, ওই আরও 4-5 কিলোমিটার হবে। তো এখান থেকে আমাকে সাবধানে কানেক্টরটা নিতে হবে, কানেক্টরটা মিস করলে আবার সেই কত জায়গায় যে ঘুরতে হবে তার কোনো ঠিক নেই। তো এখন চলে এসেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের, কানেক্টর আসেনি এখনো, ঠিক 1.5 কিলোমিটার বাকি। তো ওই সামনে বোধহয় দেখা যাচ্ছে, ওইটা মনে হয়। In 600 meters, your destination will be on the right. তো এখানে আমাকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জন্য সাবধানে কানেক্টেড, এইটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, বোঝা যাচ্ছে না তো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, Your destination is on the right. লখনৌ বালিয়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। বিটুমিনে এই হাইওয়েগুলো সব কংক্রিটের করে রেখেছে, ভয়ানক আওয়াজ হয়, একদম স্মুথ বিটুমিনের রাস্তা, দারুণ। সামনে টোল প্লাজা দেখা যাচ্ছে। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে গেটে চলে এসেছি, এটা আর কি সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। তো ওই যে টোল গেট, ঢুকে পড়েছি। এবার এখান থেকে সোজা লখনৌ, মনে হয় 300 কিলোমিটার মতন হবে। তো যাওয়া যাক। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শুরু হলো, 4টে In করে 200 লেন। meters, slide left onto the ramp to Purvanchal Expressway. লখনৌ। চা আর পাকোড়া নিয়ে নিয়েছি। এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ফুড পয়েন্ট, একটাই ফুড পয়েন্ট আছে, আগে ছিল না, এখানে পার্ক করেছি। চা আর পাকোড়া খাবো, তারপর আবার রওনা দেবো। সামনে পুরো একদম পোকা মাকড় কী সব ছিটকে পিটকে লেগেছে, ধুতে হবে ভালো করে। এই একটা ইমার্জেন্সি পার্কিং এরিয়াতে দাঁড়িয়েছিলাম, ইমার্জেন্সি পার্কিং এরিয়াতে অ্যাক্সেস দাঁড়াইনি, বাট এখানটায় একটু সামনের দিকে দাঁড়িয়েছিলাম, এখানে একটু দাঁড় করিয়ে ড্রোনটা উড়িয়ে নিলাম ভালো মতো। করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, 10টা 10 বেজে গেল।
এবার আর দাঁড়ানো না, এবার তাড়াতাড়ি পৌঁছতে হবে। সুলতানপুর 102। Kilometer, continue straight to stay on Purvanchal Expressway. এই যে জায়গাটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এটা অ্যাকচুয়ালি এয়ার প্লেন ল্যান্ড করতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা রানওয়ে কংক্রিটের, কিন্তু একদম মানে লেভেল, মানে জিরো লেভেল পুরো, মানে কোটা উপর নিচ নেই। এই রানওয়ে শেষ হয়ে গেল, আবার চালু হলো নর্মাল বিটুমিনার রোড। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে এসেছি, আর পেট্রোল প্রায় শেষ। 400 কিলোমিটার চলে গেছে টোটাল। এখন নেক্সট পেট্রোল পাম্পে গিয়ে একটা পেট্রোল ফুল ট্যাঙ্ক ভরতে হবে। 83 কিলোমিটার চলবে, আর পেট্রোল পাম্প বলছে 5.1 কিলোমিটার। সো হোপফুলি আই উইল মেক ইট। এখন ভাবছি যে টুন্ডাই কাবাব আর খাবো না, লখনৌ শহরে আর ঢুকছি না। তার কারণ এখন আমি যদি টুন্ডাই কাবাব খেতে যাই, তাহলে আজকে দিল্লি পৌঁছানো একটু চাপ হয়ে যাবে। বাইরে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, কলকাতায় যেরকম শীত পড়ে এখানেও মনে হয় সেরকমই একই ব্যাপার। এখনও অব্দি এক্সেসিভ কিছু ঠান্ডা বা গরম এরকম কিছু হয়নি। হ্যাঁ, রাত্রিবেলা হয়তো একটু বেশি শীত পড়ে। আমাদের কলকাতায় 18 ডিগ্রি থাকে, এখানে হয়তো তার থেকে একটু বেশি হয়। লখনৌ 2 কিলোমিটার। তো আজকে ড্রাইভটা অসাধারণ ছিল, মানে এরকম রাস্তা ইন্ডিয়াতে মানে খুবই আনন্দের ব্যাপার এরকম হচ্ছে। মানে মেন ডিফারেন্স হলো যে অন্য রাস্তাগুলো লোকে চালায় 120, 140 চালায়, কিন্তু ওইগুলো নট ডিজাইনড ফর ওরকম স্পিডে চালানোর জন্য। আর এইগুলোর মানে কার্ভগুলো ওরকম কোনো সাডেন কার্ভ নেই, ঠিক আছে, বেশ ভালো টাইপের রাস্তা। যদিও এখানে একটু এই যে মাঝখানে যে ব্রিজগুলো আছে এগুলোতে একটু উঁচু নিচু আছে। শুনেছি নাকি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা নাকি আরও স্মুথ, ওটা একটু পরেই বোঝা যাবে। বাট আপাতত নেক্সট হলো যে আমাকে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরতে হবে। এখন যদি তেল শেষ হয়ে যায়, তারপর 1033-তে ডায়াল করে কখন গাড়ি আসবে, কখন পেট্রোল আসবে, করতে পুরো প্ল্যান গন্ডল হয়ে যাবে। যাক গিয়া এসব থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন বলে দিয়েছে। ব্রিজ টিজ দেখা যাচ্ছে দারুণ। এই উঁচুগুলোর কথা বলছি, এগুলো একটু ভালোভাবে মানে হ্যান্ডেল করতে হয়। এক্সপ্রেসওয়ে থেকে আসার পর এটা কি হচ্ছে, গুগল এরকম জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। মেন একটা রাস্তা ব্লক আছে না কি আছে, তো পুরো উল্টাপাল্টা করে দিচ্ছে। সরাসরি এবার আমি যাবো। গতকাল যখন রাস্তাটা নিচ্ছিলাম, এই বেনারস রিং রোড, তখন আমার ভেবেছিলাম যে যেখানে যেখানে কমপ্লিট নেই এরকম হতে পারে। তো দেখছি যে লখনৌতে এসে লখনৌ রিং রোড যেটা বহুকাল ধরে তৈরি, সেটা ধরতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রেল গেট চলে এলো কোথা থেকে। Take the next left, then turn left. তো এখন ঢুকে পড়েছি লখনৌ আউটার রিং রোডে। এটা বিভৎস গলি দিয়ে কোথা দিয়ে নিয়ে গেল গুগল ম্যাপ। ফাইনালি ঢুকে পড়েছি। এটাতে এখন 300 কিলোমিটার না, এটাতে একটা এক্সিট থাকবে যেটাতে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরতে হবে। তার আগে রিং রোডটা শেষ করতে হবে। রিং রোডটা কতক্ষণ? 6 কিলোমিটার। আরও 6 কিলোমিটার রিং রোডটা যেতে হবে, তারপরে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে আসবে। এইসব নিয়ে যাচ্ছে। এই পাঞ্জাব সাইডে এসব দেখা যায়, হারভেস্টার। আমাদের পশ্চিমবাংলায় আমি এখনো অবধি তো দেখিনি, সব হাতে করে না কি করে। In 400 meters, turn left onto Lucknow, Mohan, Lucknow Hasanganj, Special Light Rasulabad Post. Marg, Mohan. Slide left onto the ramp to Agra, Lucknow Expressway. এই ফাইনালি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে শুরু হলো। কিভাবে কোত্থেকে ঘুরে এলাম জানি না, Continue for 297 kilometers. পাওয়া গেল শেষ অবধি।
যদি দেরি হয়ে গেলে তাহলে আমি রাত্রিবেলা দিল্লি পৌঁছবো। যমুনা এক্সপ্রেসওয়ে কতক্ষণ লাগে কি জানি। এই সামনে আগ্রার এই টোল প্লাজা চলে আসছে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। তো আমার যা মনে হচ্ছে, যা দেখলাম, আমি ভালো করে দেখতে হবে আরেকবার, এই টোলগুলোতেও অ্যাকচুয়ালি টোল লাগছে না। মানে ওই খুব মানে যে আমার যে অ্যাভেলেবেল নাম্বার অফ অ্যাভেলেবেল ইয়ে ছিল, বাসেস ছিল ফ্রি, ওর মধ্যে থেকেই কমছে। এটা আরেকটা এয়ারস্ট্রিপ যেটা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের মধ্যে আছে। এয়ারস্ট্রিপগুলো বেশ চওড়া চওড়া করা, মানে এমনিতে 4 লেন হলে এটা বোধহয় 6 লেন কি 8 লেন। তার 15 কিলোমিটার পর একটা ফুড প্লাজা আসবে, ওখানে নেমে ভালো করে লাঞ্চ টাঞ্চ করে নেবো। প্রায় 2:30 বাজে, কোর্টে পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে হয়ে যাবে। খেয়ে দিয়ে এখানেই তো মনে হচ্ছে 4টে হয়ে যাবে। এবার আগ্রা আবার পৌঁছে আবার দিল্লি যেতে হবে। দিল্লি বহুত দূর। এই লখনৌ আগ্রা Turn left, এক্সপ্রেসওয়ে then your destination will be on the এক্সিটটা left. নিয়ে নিয়েছি। এবারে কোন ফুড কোর্টে যাব, কোথায় যাব সেটা ভাবতে হবে। এখানে কি আছে? Take the next Barista. left, then turn right. মসলা গলি। চলে এসেছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ফুড কোর্টে। তো এই হলো এখানকার সিস্টেম। তো রয়্যাল আওয়াধ চিকেন হলো মেনু। ভাবছি আমি বাটার চিকেন আর নান নিয়ে নিই, 2টো নান আর একটা বাটার চিকেন। এখানকার অ্যাম্বায়েন্স ফুড কোর্টের ভালোই দেখতে, অনেক কিছু আছে। চায় কোর্ট আছে, এটা কি আছে, আমেরিকান রেস্টুরেন্ট আছে, রয়্যাল আবাদ আছে, এটা কি রোল্লাপ্পা আছে, সাউথ ইন্ডিয়ান আছে, পিৎজা আছে। আবার বাইরে বসার সিস্টেম আছে নাকি। ফুড কোর্টের দোতলায় একটা ব্যালকনি। চলে এলাম। জিনিসটা, এই জায়গাটা কীরকম নোংরা করে রেখেছে, বাট বাইরেটা খুব সাজানো গোছানো। বেশ রোদ টোদ পড়েছে, হেভি লাগছে। তো বাটার চিকেন আর 3টে রুমালি রুটি অর্ডার দিয়ে দিয়েছি। তো একটু টাইম লাগবে, 10-15 মিনিট। চলে এসছে বাটার চিকেন আর তন্দুরি রুটি, স্যালাড, রায়তা আর বাটার চিকেন, এর সঙ্গে একটা মাউন্টেন ডিউ। খাওয়া হয়ে গেছে, এবার আবার গাড়িতে ফিরে যাব। ফিরে গিয়ে আবার নেক্সট পারোয়া যেগুলো পার্কিং ফুড কোর্টে। কত গাড়ি এসছে এখানে, হাইওয়ে দিয়ে গেলে বোঝা যায় না এখান দিয়ে এত গাড়ি আসে। গাড়িতে উঠে আবার স্টার্ট। খাওয়া হয়ে গেছে, এবার আবার রওনা হলাম। বলছে যে 6:20 PM নাগাদ আমি এই লখনৌ এক্সপ্রেসওয়ে এক্সিট করব। তো সেটা যদি হয়ে থাকে, তারপর ওখান থেকে আবার আগ্রা রিং রোড ধরে যমুনা এক্সপ্রেসওয়ে ধরতে হবে, তারপর আবার দিল্লি। তো বোঝাই যাচ্ছে আজকে রাত হবে। দারুণ লাগছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা, সত্যি খুবই সুন্দর। সানসেট হচ্ছে এখানে, রিফ্লেকশন টেকনিক হচ্ছে। এখন প্রায় 580 কিলোমিটার মতন চলে এসেছি। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আছি, এখনও আরও 167 কিলোমিটার যেতে হবে। দেখাচ্ছে 6:30টায় আমি আগ্রা পৌঁছব। তো 6:15 আমি ভাবছি অন্ধকার হয়ে যাবে। তো খেয়াল হলো যে দিল্লি যেতে তো 6টায় অন্ধকার হয় না। এখন অবশ্য শীতকাল হতেও পারে, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতেও দেখলাম, আবার এখানেও দেখছি। তো অনেক জায়গায় স্পিড ক্যামেরা আছে,
যেগুলো আর কি স্পিডটা দেখাচ্ছে, এবার বোঝা যাচ্ছে না যে চেস দেবে কি দেবে না। রাস্তাটা সত্যি সুন্দর, মানে একটা কোনো ইয়ে নেই, কিছু নেই, কোনো ভাইব্রেশন নেই, কিছু নেই, স্মুথ একদম দারুণ। সন্ধ্যা হয়ে গেল, এখনো 100 কিলোমিটার বাকি। আজকে টোটাল 643 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি। তো কালকে আমি 2:30-এর সময় বেরিয়েছিলাম সকালবেলা, আর পৌঁছেছিলাম বেনারস সন্ধ্যে 7টার সময়। এটা হলো 650 কিলোমিটার। তাহলে ক ঘন্টা হলো? 2:30 থেকে 2:30 12 ঘন্টা, তারপর 7টা আরও 8 ঘন্টা, 18 ঘন্টা, মানে 17 ঘন্টার মতন আমি প্রায় খাওয়া দাওয়া যদি বাদ দিই তাহলে বার্গার সিং, বাবা সেটা আবার কি? একই রকম দেখতে জিনিসগুলো। আর ইন্ডিয়ান অয়েলের পেট্রোল বা টোরেন্টের পেট্রোল পাম্প, এটা আবার কি? প্রথম দেখলাম। এই প্রথম এই লাইটগুলো দেখতে পাচ্ছি জ্বলছে, ট্রেডমার্ক লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে। এরকম লাইট পোস্ট কিন্তু আর কোথাও দেখিনি। ভালো লাগে দেখতে, খারাপ লাগে। লজিক্যালও বটে, লাইট পোস্টগুলো আর কী হয়েছে, পোতাগুলো রাস্তার বাইরে আর লাইটগুলো ঠিক রাস্তার উপরে, একদম মাঝামাঝি। সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যে মানে কি এখন অন্ধকারই হয়ে গেল। 5:40। বেজে গেল, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। কিলোমিটার বাকি এই লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার জন্য। আগ্রা ইয়েটা শেষ হলো, এটা মানে টোল গেটটা কি সুন্দর সাজিয়েছে। তো ফুড প্লাজা পেলে আমি নেমে চা খাবো বা কিছু একটা খাবার টাবার খাবো, তারপর তো একটু 10 মিনিটের ব্রেক নিয়ে নিলাম। যে পেছনে দেখা যাচ্ছে ম্যাজিক ফুড জোন, ওখানে কিছু একটা খেয়ে নিই। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি তো। চলে এসেছি এখন একটু সন্ধ্যেবেলা একটু ইভিনিং স্ন্যাক্স করে নিতে, পাও ভাজি আর চা। গরম গরম মাখনে একদম সুন্দর পাও ভাজি নিয়ে, গরম একদম। বেশ ভালো বড় সড়ো জায়গা, অনেকেই এসে এখানে চা কফি পাও ভাজি এসব খাচ্ছে। চলে এসেছি এখন যমুনা এক্সপ্রেসওয়েতে। আরও 134 কিলোমিটার যেতে হবে, টোটাল 200 কিলোমিটার মতন আগ্রা রিং রোড আর যমুনা এক্সপ্রেসওয়ে মিলে। তো দেখাচ্ছে 10:02। নয়ডায় ঢুকে গেছি। না আরেকটু বাকি আছে, 33 কিলোমিটার ঢুকিনি আমরা। এখন সত্যি সত্যি নয়ডায় ঢুকে গেছি। আর 13 কিলোমিটার পরে দিল্লি আনন্দ বিহারের কাছে চলে যাব। ভুটানি ইনফ্রা 1.2 কিলোমিটার পর সোজা যেতে হবে। এক একটা শহর এক এক রকম ভাবে সাজানো থাকে। দিল্লির এই শহর সাজানোটা অন্যরকম লাগছে, বেশ ভালোই লাগছে। এখানে প্রজাপতি অ্যাডভার্টাইজগুলো একটু অন্যরকম। In 400 meters, continue straight onto Dadri Main Road, Noida Greater Noida Expressway.
দিল্লির ট্রাফিকে ফেসে গেলাম, ভাবা যায়। আজ সকালে নাকি বেনারসে ছিলাম, কাল ভোর রাতে নাকি কলকাতায় ছিলাম। অবশেষে এই লা সিরিন বলে হোটেলটাতে বুক করে নিয়েছি। এবার এখানটায় গাড়িটা রেখে দেবো। এখন প্রায় 12টা বেজে গেছে। এখানে তো খাবার দাবার আর পাওয়া যাচ্ছে না, তো অনলাইন অর্ডার করে দিলাম জোম্যাটোতে। আর এখন ওয়েট করছি, জোম্যাটো ডেলিভারি বয় এসে দিয়ে যাবে। তো এইটা হলো হোটেল লা সিরিন, যেখানে আমি অবশেষে একটা রুম পেলাম। 11:30 বেজে গেছিলো, রুমই পাচ্ছিলাম না কোথাও। তো অবশেষে রাজি হলো। তো মোটামুটি ঠিকঠাক রুম, স্ট্যান্ডার্ড। এখানে গাড়ি রাখা আছে, ভেতরে গ্যারেজ আছে, ফুল সেফটি মানে মনের শান্তি। লা সিরিনের রুম, একটা ছোট্ট রুম টুর, একদমই বেসিক। একটা খাট আছে, আর একটা কাবার্ড আছে, এসি আছে যেটা আমি ইউজ করব না, ফ্যান আছে ইউজ করছি, টিভি আছে ইউজ করব না, একটা সুন্দর আয়না আছে আমাকে দেখার জন্য। ওই 5টা-6টার সময় আবার নতুন করে বেরিয়ে যাব, আবার লেগ 3 অফ দ্য জার্নি টু মানালি।